সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ কিন্তু আমরা আলোচনা করব কিভাবে আমরা কাউকে যে বিস্ময়সূচক ব্যবহার, মানে যেমন বলি যে থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ও গড, ওয়েলকাম, বিউটিফুল, এই যে সুন্দর সুন্দর ওয়ার্ডগুলো আসে, এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এগুলোর অ্যাকচুয়াল বাংলা মানে কি, সেগুলো কিন্তু আজ আমরা ভালোভাবে আলোচনা করব। এইরকম আমি কিন্তু 20টির থেকেও বেশি ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলো আমরা কিন্তু কোনো না কোনো কথার মধ্যে ইউজ করি। তোমরা যদি কোনো ভিডিও দেখো, তোমরা যদি কারোর সাথে কোনো কথা বলো, তখন দেখবে এইরকম ওয়ার্ডগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে। ধরো তুমি কোনো একটা কাজ করলে, তুমি তোমার 10th ক্লাসে তুমি 95% নাম্বার পেয়েছো, তো তখন তোমাকে কি বলে? ওয়েলকাম বেটা, অল ডান বেটা, অল ডান, অল ডান, মানে কি না তুমি খুব সুন্দর সেখানে করেছো, সাবাস, সাবাসই দেয় যেটা, সেটাকে বলে ওয়েল ডান। বাহ, সাবাসই দিচ্ছে, মানে ওয়েল ডান করছে। ঠিক সেইভাবে কি না ওয়েল ডানের পরে রয়েছে বিউটিফুল। বিউটিফুল মানে কি না সুন্দর। ধরো তুমি একটা খুব সুন্দর ড্রয়িং করেছো, তুমি আমার ছবিটা তুমি একটা ড্রয়িং পেপারে এঁকে দিচ্ছ হুবহু, তো আমি তখন কি ওয়াও বিউটিফুল, কি সুন্দর, মানে সেখানে আসে কথাটা কি না বিউটিফুল, বা হোয়াট আ বিউটিফুল, কি চমৎকার, কি সুন্দর, তখন এই কথাটা ব্যবহার করা হয়। ঠিক সেভাবে ওহ, আরে তাই নাকি, ওহ, মানে একটা এক্সক্লামেটরি, মানে একটা বিস্ময়সূচক যে ব্যবহার, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়। এই যে দেখো একটা একটা ওয়ার্ড, এই যে সাইন, এটা আমাদের বাংলাতে বিস্ময়সূচক সাইন বলা হয়, যেখানে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের পরেই কিন্তু এই বিস্ময়সূচক যে চিহ্ন সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক সেইভাবে ও গড, হায় ভগবান। ধরো কেউ কোনো মারা গেছে, তখন মারা যাওয়ার পরে ধরো কারো একটা কিছু হয়ে গেছে, ও গড, মানে তখন কি, বা তুমি একটা কোনো কিছু ভুল করে ফেলেছো, সেটা তুমি রিয়েলাইজ, ও গড, হায় ভগবান, তো সেটার জন্য কি বলা হয়? ও গড, হায় ভগবান। ঠিক আছে, ঠিক সেইরকম ভাবে আমি আরো কিছু নেক্সট ওয়ার্ড বলছি, যেমন হচ্ছে অফকোর্স। মানে ধরো তোমাকে বলো তুমি কাল আসবে তো, তখন তুমি বললো অফকোর্স, অবশ্যই, বা অফকোর্স মানে নিশ্চয়ই। তো তোমাকে যদি কেউ কোনো কোশ্চেন করে যে তুমি কি কাল আসছো, অফকোর্স মানে নিশ্চয়ই আমি আসবো। সেই রকম ভাবে যদি থ্যাঙ্কস গড, থ্যাংক গড, থ্যাংক গড মানে ভগবানকে কি বলছো না, ঈশ্বরকে ধন্যবাদ। কেন থ্যাঙ্কস গড বলছো? কারণ ভগবানকে ধন্যবাদ জানাচ্ছ। ধরো তুমি রাস্তায় যেতে যেতে সামনে একটা ছোট গর্ত ছিল, সেখানটায় তুমি পড়ে যেতে, কিন্তু তুমি কোনক্রম ভাবে ওই গর্ত থেকে সাইড মানে আগে গিয়ে পড়েছ, তখন বলবে থ্যাঙ্কস গড, ভগবানের জন্য আমি বেঁচে গেছি। তো এই জন্য বলছে কি, ঈশ্বরকে ধন্যবাদ। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। দেখবে অনেক সময় আমরা যদি কোনো স্যারকে প্রণাম জানাই, তখন সে আশীর্বাদ দেয়, বা সে বলে মে গড ব্লেস ইউ, মানে ভগবান তোমার মঙ্গল করুক। সো সেইভাবে এখানে কি বলা হয়, মে গড ব্লেস ইউ মানে হচ্ছে ভগবান তোমার মঙ্গল করুক, বা ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঠিক 8 নাম্বার কি বলছে, সেম টু ইউ। ধরো তুমি কাকুকে বলছো আমি তোমাকে ভালোবাসি, তখন ও বলছে তোমাকে আমিও ভালোবাসি, কিন্তু এটা কি না আই লাভ ইউ, ওর অপোজিটটা কি হয় না আই লাভ ইউ টু, বা সেম টু ইউ। বা তুমি কাউকে গুড নাইট বলছো, গুড নাইট, সুইট ড্রিম, তো ও তোমাকে লিখছে কি মেসেজে সেম টু ইউ, বা সিম্পলি লিখে এস টু ইউ লিখে দেয়। মেসেজ লেখার সময় আমরা লিখি না, তো সেই লেখাটাও সেই রকম ভাবে কি না তোমাকেও, আপনাকেও বা তোমাকেও। তো আই হেট ইউ, সেম টু ইউ লিখলে মানে তুমিও আমাকে ঘৃণা করো, এরকম হয়। আবার আই লাভ ইউ, তুমি লিখছো আই লাভ ইউ, তো সেম টু ইউ বলতে পারো, তো এরকম হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে 8 নাম্বার। তারপর হচ্ছে তোমার ঠিক 9 নাম্বার কি রয়েছে না হারি আপ। দেখো উচ্চারণটা তোমাকে কিন্তু ভালো করে করতে হবে, হারি আপ, HURRY, এটা হচ্ছে হারি আপ প্লিজ। মানে ধরো তুমি দৌড়াচ্ছ, রান করছো, এরকম এরকম ভাবে দৌড়ছো, দৌড়ানোর সময় যদি তোমাকে পিছন দিক থেকে বলে কামান হারি আপ, হারি আপ, হারি আপ, মানে তোমাকে আরো একটু তাড়াতাড়ি করতে দৌড়তে বলছে। জেনারেলি আমরা যখন কোনো র্যালিতে অংশগ্রহণ করি, যখন ছেলেরা দৌড়তে শুরু করে, তখন সেখানে কিন্তু এই কথাটা ব্যবহার হয়ে ওঠে, হারি আপ, হারি আপ, হারি আপ, হারি আপ। হারি আপ মানে কি, আর একটু তাড়াতাড়ি করো, তো তুমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবে রানার দিকে দৌড়ানোর জন্য এই জায়গায়। বা দেখবে ফুটবল খেলার সময় বা রান নেওয়ার সময় ক্রিকেটের, তখন হারি আপ, হারি আপ মানে আর একটু তাড়াতাড়ি রান নাও। ঠিক সেইভাবে রিয়েলি, রিয়েলি মানে তাই নাকি, মানে একটা ধরো তুমি কি না একটা বোকা ছেলে, মানে সে পড়াশোনা করতো না, তারপর সে যদি ভালো নাম্বার পেয়ে যায়, বা সে যদি 10 পাস করে, রিয়েলি ও 10 পাস করেছে, মানে তোমার ভরসাই হতো না যে ও পাস করছে, এগুলো বলে রিয়েলি একটা মানে একটা আশ্চর্যজনক ভাবে একটা থ্যাঙ্কস।
থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক গড। দেখো তিনটে আমি একসাথে লিখেছি, থ্যাঙ্কস মানে ধন্যবাদ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ আপনাকে, আর থ্যাঙ্কস গড মানে ঈশ্বরের অসীম কৃপা। আমি আগেও ব্যবহার করেছি, এখানেও করছি, তার কারণ হচ্ছে এটা তোমাদের মনে রাখার জন্য। THANKS থ্যাঙ্কস লেখা রয়েছে, তাহলে লাস্টে যখন এস থাকছে তখন তুমি বলছো ধন্যবাদ, মানে তুমি কারো কোনো কাজ করে দিয়েছো, তোমাকে কি না তোমার কেউ যদি কোনো কাজ করে দেয় তুমি তখন তাকে থ্যাঙ্কস বলবে। আবার যদি তোমার কাজটা তোমার যদি কোনো কেউ কাজ করে দেয় তখন তুমি থ্যাংক ইউ বলতে পারো, মানে থ্যাংক ইউ বলতে তাকে তুমি ধন্যবাদ জানাচ্ছ। থ্যাঙ্কস মানে হচ্ছে সবাইকে যদি তুমি বলতে পারো তখনও তুমি থ্যাঙ্কস বলতে পারো, ঠিক আছে। তারপরে কি না থ্যাংক গড মানে হচ্ছে ঈশ্বরের অসীম কৃপা, এইখানে এস আসে না, এই এসটা হবে না, এটা মনে রাখবে, এটা থ্যাঙ্কস গড এইভাবে, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো প্রত্যেকটা মনে রাখো। 13 নম্বর। 14 নম্বর ওয়ার্ড কি রয়েছে? কংগ্রাচুলেশন। CON কন, গ্রা GRA গ্রা, চুলেশন TULATION কংগ্রাচুলেশন। আমি তোমাদের ওয়ার্ডটা লিখে দিয়েছি ভালো করে যাতে তোমাদের অসুবিধা না হয়। তার মানে কি না অভিনন্দন, অভিনন্দন জানাচ্ছি কাউকে, যে কংগ্রাচুলেশন, তুমি চাকরি পেয়েছো, তোমাকে কি বলবে? কংগ্রাচুলেশন দাদা, তার মানে কি তুমি চাকরি পেয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছে। হোয়াট এ ননসেন্স, এটা দেখবে কি বাজে বোকা, মানে হোয়াট এ ননসেন্স, মানে দেখবে অনেক সময় ঝগড়া করার সময় বলবে হোয়াট ননসেন্স, মানে কি বাজে ভাবে ব্যবহার করছে, তখন হোয়াট ননসেন্স টার্মটার ব্যবহার হয়। আর হোয়াট এ সারপ্রাইজ, হঠাৎ যে, মানে ধরো তুমি হঠাৎ মামা ঘর পৌঁছে গেছো, কেউ কিছু জানো, আরে হঠাৎ চলে এলে, সেটা হচ্ছে কি হঠাৎ যে, মানে কোনো কিছু কারণ না জানিয়ে, তাকে না জানিয়ে হঠাৎ যদি তুমি পৌঁছে যাও, হঠাৎ হোয়াট আ সারপ্রাইজ, মানে তুমি তাকে সারপ্রাইজ দিচ্ছ। ঠিক সেইভাবে হচ্ছে কি 17 নম্বর দেখো, হোয়াট আ প্রিটি, যেমন হোয়াট আ কি বললাম এখানে না হোয়াট আ সারপ্রাইজ, যখন তুমি কি হঠাৎ যে, সেরকম ভাবে হোয়াট আ পিটি মানে দুঃখের বিষয়, পিটি PITY, পিটি মানে হচ্ছে কি দুঃখের বিষয়, হোয়াট আ পিটি দুঃখের বিষয়। হোয়াট এন আইডিয়া, কি বুদ্ধি, বলে না অনেক সময় যে ছেলেটার কি বুদ্ধি, কি বুদ্ধি রে, কি চমৎকার বুদ্ধি, এটা বলবে হোয়াট এন আইডিয়া। দেন হাউ ট্রেজিক মানে সর্বনাশ, কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কথাটা ব্যবহার করা হয় হাউ ট্রেজিক, হাউ ট্রেজিক এইভাবে। আবার তাকে বলা হয় সর্বনাশ। বিওয়ার, বিওয়ার, বি ও অন্তস্থয় অয় আকার র, বিওয়ার, বিওয়ার মানে হচ্ছে সাবধান। বিওয়ার দেখবে অনেক জায়গায় লেখা থাকে, কাসেন লেখা থাকে, সেই দুটো হাড়ের চিহ্ন দেওয়া থাকে কঙ্কালের, বা তোমার বিওয়ার লেখা থাকে, তো সেটা মানে হচ্ছে সাবধান। আর লাস্টলি তোমাদের কাছে আমি অবশ্যই বলবো থ্যাঙ্কস, তোমরা ওয়াচ করছো দেখছো, তখন তোমরা যদি অপোজিটে বলো ওয়েলকাম স্যার, তো ওয়েলকাম স্যার মানে হচ্ছে কি না আসুন আসুন স্যার আসুন, এটাই। তো দেখো আমরা কিন্তু 20টা ডিফারেন্ট ওয়ার্ড কিভাবে ব্যবহার করা হয় আমি তোমাদের বলে দিলাম। তো এরকম আরো অনেক ওয়ার্ড আছে যারা তোমরা জানো, তোমাদের কাছে আরো কিছু ওয়ার্ড থাকে যে বিস্ময়সূচক ওয়ার্ড যেগুলো ব্যবহার করা হয়, তোমরা কিন্তু সেগুলো কমেন্টে লিখতে পারো, আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো এবং আমিও খুশি হব, অন্যরাও সেই কমেন্ট দেখলে বুঝতে পারবে এরকম ওয়ার্ড। চলো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। অবশ্যই কমেন্টে লিখো আরো যদি তোমাদের পাশে কিছু ওয়ার্ড থাকে, আর কমেন্টে বলবে ভিডিও কেমন হলো, তাহলে তো আমি আরো বেশি উৎসাহিত হব তোমাদের কমেন্ট দেখে। চলো এখনের জন্য বাই বাই।